হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে। তো যেটা আমি দেখাচ্ছি তোমাদের, এই দেখো, তোমরা বুঝতে পারছো কি না, এটা হচ্ছে ফুরুলি। আমাদের আলুর চপ আর ফুরুলি যে খাই, আলুর চপ ফুরুলি মুড়ি দিয়ে, তো সেই মুড়ি দিয়ে খাওয়ার ফুরুলি। এই ফুরুলির রেসিপি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো। তো এই ফুরুলি অনেকেই হয়তো এই রেসিপিটা তোমরা খাওনি বা কেউ জানে না। অনেক ক্ষেত্রে এটা অনেকেই হয়তো জানে না, আবার অনেকেই হয়তো জানে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়েছি এই রেসিপির জন্য। তো এই রেসিপির জন্য ফার্স্টে আমি নিয়েছি 4টে ফুরুলি। তো তোমরা তোমাদের দরকার মানে যতজন পরিবারে আছে সেই অনুযায়ী নিয়ে নিও ফুরুলি। তো আমি 4টে ফুরুলি নিয়েছি, আর ফুরুলিগুলোকে মাঝখান দিয়ে কাট করে নিয়েছি। তো একটা ফুরুলিকে দুটো টুকরো করে নিয়েছি। তো এই দেখো, এইভাবে কেটেছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি ছুরি দিয়ে। তো ফুরুলি নিয়েছি 4টে। আর তারপরেই এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী লাগছে এখানে। তো এই রেসিপিটা তোমাদের করে দেখতে পারো, খুবই সুন্দর টেস্ট হয়। এর ফুরুলিগুলো দেখছো এখানে যে দেখাচ্ছি আমি, ছোট ছোট কি সুন্দর। আর এই ফুরুলিটা যখন তুমি রান্না করবে, তোমাকে আমি লাস্টে দেখাবো যে ফুরুলিটা কত বড় বড় ফুলে যায়। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, আর এখানে নিয়েছি আমি দুটো বড় পেঁয়াজ কুচি। তোমাদের যদি মনে হয় ছোট পেঁয়াজ, তাহলে তোমরা 4টে নেবে ছোট পেঁয়াজ, আর বড় হলে দুটো। আর আদা রসুন পেস্ট, আর নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা কেটে। তো চলো রেসিপিটা আমি স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা করছি। তো প্রথমে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা আমি গরম করে চারিদিকে ভালো করে কড়ার চারিদিকে করে নেব। নিয়ে তারপরে আমি এর মধ্যে যে কেটে রেখেছিলাম যে দুটো পেঁয়াজ, তো সেই কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে আগে একে লাল লাল করে ভেজে নেব। তো এই রেসিপিটা না তোমরা বাড়িতে করে দেখো, তো একদিন করলে তোমাদের রোজ করতে হবে, এত সুন্দর টেস্ট হয়। তো দেখো, আমি পেঁয়াজের মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তো এরপরে আমি এখানে দেব এক এক করে মশলা। তো টমেটো দেওয়ার পরে তারপরে আমি এখানে একটু নুনও দিয়েছিলাম, যেটা স্কিপ করে গেছে। তো পেঁয়াজ টমেটো নুন দিয়ে ভালো করে, আর আদাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেই একসঙ্গে এটা ভালো করে মানে ভেজে নিয়েছি। পেঁয়াজ টমেটো আদা আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে, এবারে দেখো আমি তার মধ্যে মশলাগুলোও দিয়ে দিয়েছি। তো সেটা স্কিপ করে গেছি, তবু আমি বলে দিচ্ছি, এই মশলার মধ্যে পড়বে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ঠিক আছে, আর গোলমরিচ গুঁড়ো। তো এই 5টা মশলা 1 চামচ করে তোমরা দিয়ে দেবে। দিয়ে আর এটাকে তেল ছাড়া যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষে নেবে। তো জানি না আমি কিভাবে একটা আমার স্কিপ করে গেছে ভিডিওতে, বুঝতে পারলাম না। তো জানি না কিভাবে ওঠেনি ওই জায়গাটা। তো তোমাদেরকে আমি বলেই দিলাম কি কি মশলা পড়েছে: জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, যে ঠিক আছে। তো বলেই দিলাম 5টা। তো এই 5টা মশলা তোমরা দিয়ে দেবে। আমি আবার বলছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এই 5টা মশলা তোমরা দেবে 1 চামচ করে, ঠিক আছে। দিয়ে এবারে সেটাকে ভালো করে কষে নেবে। কষে নিয়ে যতক্ষণ না অয়েল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষবে। কষে তারপরে তে জল দিয়ে দেবে, আর জলটা এখানে পরিমাণ মতো বেশি দেবে। আমি এখানে 1.5 গ্লাসের মতো জল দিয়েছি, কারণ ফুরুলি প্রচুর পরিমাণে জল টেনে নেয়, সেই জন্য এখানে তোমরা জলের পরিমাণটা বেশি দেবে। অনেক সবজিতে রান্না করলে জলের পরিমাণ কম হয়, কিন্তু ফুরুলিতে জলের পরিমাণ বেশি হয়। তো যেহেতু আমি আগে নুন দিয়েছিলাম, তো সেই জন্য আমি পরে আবার 1/2 চামচ নুন দিলাম। তা তোমরা টোটাল 1 চামচ নুন দেবে। তো 1.5 গ্লাস জল দিয়েছি, আর 1 চামচ নুন দিয়েছি। দিয়ে একে আমি 5 মিনিট ফুটতে দিয়েছি। তো দেখো, এই যে ফুটে গেছে, ঝোলটা কিছুটা মরে গেছে, মানে ফুটে আর কি মরে যাওয়ার পর, ঝোলটা মরে যাওয়ার পরে এবারে আমি এর মধ্যে কেটে রাখা যে ফুরুলিগুলো, ওইগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। আর তোমরা না ঝোল থাকা অবস্থায় কিন্তু ফুরুলিগুলো দিও, কেননা ফুরুলির জল টেনে নেবে। তোমরা যদি ঝোল অবস্থায় না দাও, তাহলে তোমরা কিছুই পাবে না ফুরুলিগুলো পরে দিলে। তো দেখো, আমি অনেকটা ঝোল আছে, সেই সময় আমি ফুরুলিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তো ফুরুলিগুলো আমি ছেড়ে দিলাম।
দিয়ে আমি একে বেশিক্ষণ আর রাখবো না, বেশিক্ষণ এটা ফোটাবে না। যেরকম মাছ আমরা দিয়ে কিছুক্ষণ পরে তুলে নিই, তো ফুরুলিটাও সেম ঝোলের মধ্যে কিছুক্ষণ পরে দিয়েই মানে 2-3 মিনিট রেখেই সঙ্গে সঙ্গে তুলে নেবে, মানে অফ করে দেবে গ্যাসটা। তো দেখো আমি এখানে ফুরুলির সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, আমি তো প্রত্যেক তরকারিতে কাঁচা লঙ্কা লাস্টেই দিই ফ্লেভারের জন্য, তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। তো এবারে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এবারে একে আমি 2-3 মিনিট এমনি রেখে দেবো। দেওয়ার পরে আমি একে ঢেলে নেব। পুরো রেডি আমার ফুরুলির ঝাল। তোমরা পারলে এতে আলুও দিতে পারো, ঠিক আছে। তো দেখো এই যে আমার হয়ে গেছে রান্না, মানে এটা আমি ফুটছে 1-2 মিনিট তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম, মানে দেখাতে পারিনি, তো সেই জন্য আমি আবার ওটাকে দেখিয়ে দিলাম যে 1-2-3 মিনিট একে ফুটতে দেবে। দেওয়ার পরে এতে আমি সামান্য নামাবার সময় গরম মশলা দিয়েছি, বেশি না, ওই হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচের মতো গরম মশলা দেবে, দিলে সেন্টটা ভালো হয়, খেতেও খুব সুন্দর হয়। তো এই যে আমি দিয়ে এটাকে ভালো করে চারিদিকে নাড়িয়ে নিলাম, নিয়ে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার একে আমি নামিয়ে নেব। আর বারবার বলছি কিন্তু তোমরা জলের পরিমাণটা ঠিক বুঝে সুঝে দেবে, কারণ জলটা একটু বেশি দেবে, বেশি জল হয়ে গেলে একটু ফুটিয়ে নেবে তাও ভালো, কিন্তু জলটা একটু বেশি দেবে, নাহলে ফুরুলি কিন্তু সব জল টেনে নিলে তোমরা কিছুই খাবার পাবে না, শুধু ফুরুলি মানে থাকবে, কোনো ঝোল থাকবে না, কোনো কিছু থাকবে না, খেতে বেস্বাদ হয়ে যাবে। তো জলটা তোমরা বুঝে সুঝে দেবে। তো দেখো আমার এখানে হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিচ্ছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এবারে দেখো তোমাদেরকে আমি রাত্রিরে খাওয়ার সময় এটা দেখাচ্ছি যে ঝোলটা কতটা পরিমাণে ছিল বাটিতে, আর কোনটুখানি হয়ে গেছে, মানে ফুরুলি পুরো ঝোলটাই টেনে নিয়েছে। আর প্রত্যেকটা ফুরুলি দেখো ফুলে বড় বড় হয়ে গেছে, ছোট ছোট ফুরুলি তোমাদের দেখিয়েছিলাম প্রথমে, তো ফুরুলিগুলো সব ফুলে গেছে। দেখো আমি তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি, এই দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখো মানে একটা খেলেই তোমার রুটি দিয়ে, দুটো রুটি একটা ফুরুলি দিয়েই হয়ে যাবে, এত বড় বড় ফুলে যায়। আর টেস্টও হয়েছিল খুব সুন্দর, কারণ আমি এটা বেশিরভাগটা আমার বাড়িতে এটা চলে রাত্রিরে করে, যখনই আমাদের আলুর চপ মুড়ি আনা হয়, তো আলুর চপ আর ফুরুলি আনা হয়, তো আমি আলুর চপ দিয়ে মুড়ি খাই, আর ফুরুলিগুলো রেখে দিই রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো দেখো আমি এই যে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তো চলো আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। নেক্সট টাইম তোমাদেরকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।